তোকে একটা এক্সরে এসছে। এক্সরেটা বয়স্ক মানুষদের, তার শোল্ডারটা ডিসলোকেট হয়ে গেছে, ডান দিকে শোল্ডারটা। বাসে বসছিল, বাসের জার্কিং তোমার দেখাচ্ছে কিরমভাবে ডিসলোকেট হয়ে। এই দেখো, এটা হচ্ছে এই জায়গাটা ওই খাপে বসে থাকে, এই খাপটাতে বসে থাকে এটা, বুঝলেন? দেখেছেন কতটা নিচে নেমে গেছে, ক্লাভিকাল দিয়ে কতটা নিচে নেমে গেছে, ডিসলোকেট হয়ে গেছে। এটা কি? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। তো গাইস আজকে যাবো হচ্ছে, প্রথমে যাবো তেঘড়িয়া, মানে হচ্ছে হলদিরামের ওখানে। তারপর ওখান দিয়ে যাবো হচ্ছে কাকুরগাছি, ওখানে একটা কেস আছে। তো ওই কেসটা করার পর তারপর যাবো অফিসে। তো আজকেও দেখাবো অফিসে কিরম কী দিন কাটে না কাটে। তো গাইস চলো দেখতে থাকো ভিডিওটা। তো গাইস যে কেসটা ছিল হলদিরামের ওখানে, তো আমি চলে এসেছি, ক্লায়েন্ট আছে এখানে। তো গাইস যে ক্লায়েন্টের বাড়িতে এসেছিলাম মেডিকেলের জন্য, আর মেডিকেলটা তো আপাতত ডান হয়ে গেছে। এবার আমি যাবো এখন কাকুর কাছে দিকে গেছে। তো গাইস যে ক্লায়েন্টের কাছে এসেছিলাম সকাল সকাল, মানে মেডিকেলটার জন্য হলদিরামের ওখানে। তো ক্লায়েন্টের মেডিকেলটা আপাতত কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো আমি হচ্ছে কাকুর কাছিতে, ওখানে একজন ক্লায়েন্ট আছে, কোটাক অফিস আছে একটা, কোটাক অফিসেরই ক্লায়েন্ট। তো ওনার টেস্ট আছে কিছু, তো ওনার কাছে যাবো, তারপর ওখান দিয়ে যাবো অফিসে। তো গাইস চলে এসেছি কাকুর কাছেতে এই মেডিকেল চেক আপটার জন্য। একজন ফিমেল ক্লায়েন্ট আছে, তো এই যে কোটাকের অফিসে, এই যে এটাই কোটাকের অফিসে হয়তো উনি কাজ করেন। তো চলো এইটা করার পর আমি দেখা হচ্ছে অফিসে। তো ক্লায়েন্টটাকে কল করি, দেখি ক্লায়েন্টটা এসছে কিনা। অবশ্য 10টার সময় টাইম দিয়েছিল উনি, এখন 10টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে। তো দেখি ক্লায়েন্টটা কল করে দেখি এসছে কিনা, যত তাড়াতাড়ি এইদিকে হবে তত তাড়াতাড়ি অফিসে ঢুকতে পারবো। তো ক্লায়েন্টকে কল করেছিলাম, ওই যে ফিমেল ক্লায়েন্ট বলছিলাম, উনি ফিমেল না, উনি মেল ক্লায়েন্টই। উনি এখন আছেন লেক টাউনে। তো লেক টাউন দিয়ে আসবে, এসে আমাকে বললো কল করছি, এই অফিসেই কাজ করে। এই যে আসুক ক্লায়েন্টটা, তখন ওয়েট করি এখানে। কাকুরগাছিতে যে কেসটা ছিল, কেসটা হয়ে গেছে। এবার আর একটা কেস আছে যেটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, তো ওখানে যাবো অ্যাকচুয়ালি। আর কাকুরগাছির যে পার্টিটা ছিল না, সে একটু খুঁজে গেছে আমার উপর, ঠিক আছে? খুঁজে গেছে, তার পেছনে কারণ হচ্ছে যে ওর ব্লাড টেস্ট ছিল, তো আমি একবারে ব্লাডটা নিতে পারিনি, দু হাতে পিক করে ব্লাডটা নিয়েছি, এই জন্য মালটা খুঁজে গেছে। কিন্তু তারপর আমাকে আবার চাও খাইয়েছে। তো ঠিক আছে চলো, এইসব হতে থাকে, অসুবিধা নেই কিছু। আর এখন যাচ্ছেন তাহলে যাবো বেলেঘাটা, বেলেঘাটা ওই কেসটা করে তারপর যাবো অফিসে। মোবাইলের চার্জটাও শেষ হয়ে গেছে, 15% চার্জ চলে এসেছে, কোনো বুঝতে পারছি না। তো ভাই চলে এসেছি সিআইটি মোড়ে, এই সিএসসির অফিসটা, এই যে সিএসসি স্টার দিকে ওপারে। তো ক্লায়েন্টকে ফোন করেছিলাম, ক্লায়েন্ট আসতে বললো আমাকে 2 মিনিট দাঁড়াতে। আসুক, চল দেখা যাক। তো ভাই আমাদের এই সিআইটি মোড়ের কেসটাও হয়ে গেছে, এসেছিলাম যেটা বেলেঘাটার দিকে, এই কেসটা আমাদের হয়ে গেছে। ক্লায়েন্টটা খুবই ভালো ছিল। তো আপাতত এখন যাবো হচ্ছে ল্যাবের দিকে, রাস্তা দেখতে পাচ্ছি। তো যাই ল্যাবের দিকে যাই, ল্যাবেও অনেক কাজ ফাজ আছে। চলো গাইজ দেখা হচ্ছে ল্যাবে। তো গাইজ আমি এখন চলে এসেছি অফিসে, ঠিক আছে? তো বংশী আমার গালাগালি দিচ্ছে, বল বংশী কী গালাগালি। তো গাইজ কালেকশান হয়ে গেছে, 3টে কালেকশান ছিল, 3টে কালেকশান করে এখন আমি চলে এসেছি অফিসে। এখন বাজে 12টা। আমার ফোনটায় চার্জ নেই, ফোনটা একটু চার্জ দিয়ে দিই, ঠিক আছে? তারপর তোমাদের আমি দেখাতে থাকছি কী কী হয়। আর বংশীর গুরু এখনো আসেনি, বিপ্লব দা। কালকে যেমন প্রথমে লাগছিল, ঠিক আছে? তো বিপ্লব দা আসবে। এ ভাই কখন আসবে বিপ্লব দা? আচ্ছা বিপ্লব দা আসবে, বিপ্লব দা দেরি হবে, ঠিক আছে? তো চলো বিপ্লব দারা আসুক, সবাই আসুক, তারপর আবার তোমাদেরকে দেখাবো। তোকে একটা এক্সরে এসছে। এক্সরেটা বয়স্ক মানুষদের, তার শোল্ডারটা ডিসলোকেট হয়ে গেছে, ডান দিকে শোল্ডারটা। বাসে বসছিল, বাসের জার্কিং তোমার দেখাচ্ছে কিরমভাবে ডিসলোকেট হয়ে। এই দেখো, এটা হচ্ছে এই জায়গাটা ওই খাপে বসে থাকে, এই খাপটাতে বসে থাকে এটা, বুঝলেন? দেখেছেন কতটা নিচে নেমে গেছে, ক্লাভিকাল দিয়ে কতটা নিচে নেমে গেছে, ডিসলোকেট হয়ে গেছে। এটা কি? তো ডিসলোকেট হলে ভয়ের কিছু নেই, এটা বসানো যায়, যারা বসাতে পারে তারা বসে দিতে পারে টুক করে, ভয়ের কিছু নেই, এটা এটা ঠিক হয়ে যায়। তো এই এক্সরে হয়ে যায়, প্লেটটা প্রিন্ট দিয়ে দিয়েছি, এই যে প্লেটটা। আপনি ডক্টরকে দেখাবেন, ডক্টর এখন বসাবেন এটা। তো ভাই সুমিতাদি অনেকদিন পর এসছে আমাদের ল্যাবে, ঠিক আছে? আর সুমিতাদি হচ্ছে কি চোখের অপারেশন করেছে, চোখে দেখতে পাচ্ছিল না। তো আমি দেখাচ্ছি সুমিতাদিকে, সুমিতাদি ঠিক করছে, আর এসছে সুমিতাদি। মাসি তুমি কই কই কই,
হ্যাঁ তো সুমিতা চোখটা দেখাও সুমিতা দি। তো গাইজ এই যে সুমিতা দি দাঁড়া ডান দিকে তুমি বিক্রি করতে হ্যাঁ। এর চেয়ে ডবল পেতে ওইটা দেখো আর মাঝেরটা তো বিক্রি করতে পাইপ হিসাবে তারপর এর চেয়ে বেশি পেতে তার জন্য সুমিতা দি দাঁড়া না দেখো তোমার চোখ দেখাচ্ছি। সামনে এই তো, কোন চোখটা হয়েছে বলো, কোন চোখটা হয়েছে বলো আমাকে দেখাও। সামনে থেকে কোন চোখটা হয়েছে দেখাও না, বলবো না আমি কোন চোখটা হয়েছে দেখাও, কোন চোখটা দেখাও, কোন চোখে। এটা তা তুমি চশমা কোথায় দেবো? চশমা কালটাই পরবো এখন দেখতে পাচ্ছ ঠিকঠাক? কটা আঙুল বলতো? দুটো এই দা 5টা আঙুল ছিল। তো অপারেশনে কে ছিল? হ্যাঁ তোমার অপারেশনে কে ছিল? মনু না গনু? সারা ও মনি ছিল, মানে কেউ ছিল না, গণেশ মনি তো অফিসিয়াল বট। অনলি মনু। ইয়েস। তো গাইস সুমিতা দি অনেকদিন পর এসেছে। সুমিতা দি আজকে আমাদের পাপড়ি চাট খাবে। সুমিতা দি, সুমিতা দি, ও সুমিতা দি পাপড়ি চাট খাবে কি? আমার একসাথে এই ধ্রুব বেরাবি না তুই? কোথায় বেরাবি বলছিলিস? ঠিক আছে চল। আর দাও চোখটা আরেকটা খারাপ হয়ে যাবে, দিয়ে দাও। কিট্টে মাই না আমার বলে তো কিট্টে ওই যে হাতের বাম হাতে দিয়ে দাও, সুবিধা দিয়ে বাবা মরে গেল কি 100 টাকাটা ভাড়া দিয়ে দাও যাও। এ ছাগলের গুদি তৈরি জানো? সুমিতা তুমি কই 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 কই? খালি খালি ব্লগ বান না কিছু না আমি ওদের ব্লগ বানাবো, সুমিতা দিকে আমি ফেমাস করবো। সুমিতা দি ফেমাস হয়ে গেলে আমরা ফেমাস হয়ে যাবো। সুমিতা দি তো আবার আরেকটা বিয়ে হবে। সুবিধা হ্যাঁ তখন তো ওই পাকা দেখা ছিল সিরিয়াসলি বলো কিছু বলবে? তখন না তখন না তোর পাকা দেখা ছিল। বাহ তখন না বাহ, কি নিয়েছো? ওই যে আমরা তো গেছিলাম একটু বাজারে পেপার টেপার আনতে আর বাজার আলু নিতে, তো হয়ে গেছে কমপ্লিট। আর তখন দেখি খাবার নিয়ে এসে দেখি, ও ঢুকতে না এগুলো কি নিয়ে এসে এটা কি সব জিনিস হ্যাঁ বাড়া আমি খাবো না বাড়া ভাত খাবো, ভালো লাগছে না বাড়া ভাত। হ্যাঁ আমি খেয়েছি বাড়া, ভালো না ভাত, আমার ভালো লাগে না। কিছু কি চিকেন টিকেন নিয়ে এসে বাইরে জিনিস। অনেকক্ষণ ধরে তো কাজ করেছি, এখন তো 5:30 বাজতেই যায়, এখন খাওয়া দাওয়া হয়নি। তো হেভি জোর খিদে পেয়ে গেছে, তো কাজের ফাঁকে গেলাম না, কিছুক্ষণ ধরে কিছুক্ষণ টাইম দিয়ে খেয়ে নিই, 10-15 মিনিট লাগবে খেয়ে নিই, তারপর আবার গিয়ে কাজে বসবো। তো আমাদের খাবার আছে এখানে, চলো গাইস খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে তোমার সাথে। তো গাইস খাবারে আছে ডাল, ভাত, আলু পোস্ত, একদম নর্মাল নিরামিষ খাবার। এমনি বেলা হয়ে গেছে, বেশি খাবার না। তো গাইজ খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ঠিক আছে। আজকে এতই কাজের চাপ, আজকে অনুসুয়াও নেই এখানে, সত্যু ভাই বসে থাকে, সত্যু ভাইও নেই, আমি একাই আছি। তো কাজ করতে করতে একদম ফেটে যাচ্ছে, ঠিক আছে, বহুত কাজ ডিউ হয়ে গেছে। আর বিপ্লবদার তো কাজ আপাতত মানে চলছে শেষের দিকে, তাই তো বিপ্লবদা? আর বিপ্লবদা ওই জন্য ওখানে ওই যে মোবাইলে ভিডিও দেখছে, এই হচ্ছে ফাঁকি মারে কাজে। ঠিক আছে চলো দেখা হচ্ছে পরে। এখন দেখতে দেখতে টাইম হয়ে গেল 7:25, 7:30 বাজতে যায়, নট অফ দি টাইম আছে। তার মধ্যে আমাকে এতগুলো কাজ এখন পেন্ডিং আছে, প্রায় 15-20টা কাজ পেন্ডিং আছে। কীভাবে ছাড়বো আমি তো বুঝতে পারছি না। তো দেখা যাক গাইস কতটা কী হয়, তারপর দেখা হচ্ছে পরে। তো গাইস আপাতত কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে ডিউ তো আছে, অনেকগুলো ডিউ আছে। তো আবার যা কাজ আছে বাকি ওগুলো সব পিছনে কি করছো তুমি? হাতটা ঘুরিয়ে এরকম হবে, ওগুলো সব কালকে হবে যা বাকি আছে। তো আপাতত এখন বেজে গেছে 9:15, আমাদেরকে এখন যেতে হবে টিটাগড়ে আবার, তারপর টিটাগড় দিয়ে যাবো বাড়ি। টিটাগড় এতে থাকো খরদাই বললে এক স্টপেজ আগে যাবো আমরা, ঠিক আছে। তো যাবো, একটা কাজ আছে ছোট কাজ, কাজটা করে তারপর যাবো আমরা বাড়িতে। এটা আমি লাস্ট কাটা পাচ্ছি। চলো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা বাই বাই এখানে।